ফ্রেন্ডস, হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও বেশ ভালো আছি, কিন্তু অতিরিক্ত গরম বন্ধুরা, কি বলবো। সকালে উঠে কিছু কাজ হচ্ছে, কিছু হয়নি। নিজে ফ্রেশ হয়ে ছেলেকে রেডি করে চা করে খেয়ে দিয়ে বাবিকে স্কুলে দিয়ে আসলাম। একটু টাইম পাইনি গো যে চাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এত ব্যস্ততায় ছিলাম। তো তারপরে বাবিকে স্কুলে দিয়ে এসে কবলি নিজে চেঞ্জ করে বসলাম একটুখানি। খুব গরম লেগেছে, পাখাটা চালিয়ে বসেছি। 10 মিনিট বসি, তারপরে আবার যুদ্ধে নামতে হবে। প্রচুর যুদ্ধ বাকি। বাসন ধোয়া যুদ্ধ আছে, ঘর মুছতে হবে, কাচতে হবে, ঠাকুরের বাসন ধোবো। আজকে বৃহস্পতিবার, তারপরে আবার পুজো করা আছে, প্রচুর কাজ বাকি। তো তারপরে যুদ্ধে নামতে হবে। আর আকাশ পুরো মেঘলা, পুরো মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। এই জন্যে না আরও গরমটা বেশি পড়ছে। এক রোদ হলে সে একটা আলাদা রকম ব্যাপার থাকে, পুরো মেঘলা ওয়েদার, একটা বিশ্রী ব্যাপার। তার মধ্যে পুরো পড়েছে এই বৃষ্টি পড়বে বৃষ্টি পড়বে এরকম একটা ভাব। আর এত গরম, ভাদ্র মাসে গরমটা বুঝিয়েই দিচ্ছে আর কি। আশ্বিন মাস থেকে তো এতটা গরম আর থাকে না, তো প্রচণ্ড গরম করছে, খুব গরম লাগছে, একদম ঘেমে চুমে একাকার, এমন একটা অবস্থা। তো চলো, এই সকাল থেকে আপডেট। সেরকমভাবে কিছুই কাজ করে উঠতে পারিনি বন্ধুরা। আর এই গরমে না পারছি না গো, গরমে খুব হাঁপিয়ে যাচ্ছি, এমন একটা ব্যাপার হচ্ছে। একটা ছোট্ট কুঞ্জটিকা পাকিয়ে ওদেরকে খাবার দিয়েছি, জানি না খাবারগুলোও দেখছি মোটামুটি শেষ। আমি খাবারটা দিয়েই চলে গেছিলাম বেরিয়ে, এসে নিশ্চয়ই খেয়ে গেছে ওরা, কারণ খাবার নেই, তারা নিশ্চয়ই খেয়ে গেছে। আর এখন একটা কুজ্জুটিকা এসে বসেছে। সকাল থেকে এই করেছি, এই কাজ। হাজব্যান্ড বেরিয়ে গেছে, ও অনেকটা সকালে বেরিয়ে গেছে। ও যাওয়ার পরে আবার একটুখানি শুয়েছিলাম, কারণ ও 4:30-এর আগে বেরিয়ে গেছে। তো চলো একটুখানি এবার বসি, তারপরে কাজগুলো সারি। কাজগুলো সেরে যদি পারি স্নান করে পুজো সেরে তবেই যাবো বাবিকে আনতে ভেবে রেখেছি, জানি না কত দূর কী করতে পারবো। চলো।
Krishnaya Govindaya Namah. Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare Hare. Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare. Hare Krishna 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 Hare Hare Rama Rama Hare Krishna 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 Hare Hare Rama. এই যে করেছি হচ্ছে ভাত, আলু সিদ্ধ, মুসুরি ডাল সিদ্ধ দিয়েছি। পড়াচ্ছি, আমি একটু ভাবছি একটু শুই, সোফায় শুয়েছি, ঘুমিয়ে গিয়েছি একদম ঘুমিয়ে। তারপর ওকে পড়ানো হয়ে গেছে, 1:30 বাজছে। তারপরে আবার ও দেখছি নিজে নিজে কিছু পড়ছিল, লিখছিল। উঠে তাড়াতাড়ি করে একটুখানি সিদ্ধ ভাত করে নিলাম। শরীরটা তো গরম গরম, সত্যি গরম লাগছে। জলপটি দিয়ে দেবো? না না না, তো একটুখানি ভাত করলাম। তো চলো ভাতটা বাবু আর আমি খেয়ে নিই। এখন 1:45 মতো বাজে। খেয়ে তারপরে আবার একটুখানি রেস্ট নেবো, একটু শোবো। ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে। ঘুম থেকে উঠেছি তো আবারও মনে হচ্ছে ঘুমায়। তো চলো, শুভ বিকাল, শুভ বিকাল। তো তোমরা সব কেমন আছো? এই যে আমি রেডি হয়ে একটা শর্ট ভিডিও করছিলাম, তো তারপরে ক্যামেরাটা অন করলাম। তো বলো তোমরা সব কেমন আছো? আমরা একটুখানি ঘুমিয়েছিলাম, ভাবি ঠিকঠাক করে ঘুমোতে দেয়নি, কারণ ও ঘুমোয়নি, ও আজকে খেলবে, তাই ও খেলছে এখন। আর এখন 5:30 মতো বাজে, সন্ধ্যা দেবো একটু পরেই, যদিও ফ্রেশ হয়ে তারপরে দেবো হচ্ছে সন্ধ্যা। তো যে আমি ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে কথা বলে নিই, একটুখানি তোমাদের সঙ্গে বক বক করি। তো সেই কারণে ক্যামেরাটা আমার অন করা, এই যে গেটে দেখেছো আমার বাবুর ছবি এঁকেছে, বাবু নিজে এঁকেছে, নাকি ওর বাড়ি, তাই এগুলো সব ওর ছবি থাকবে। তো চলো, ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ, কি আর করা যাবে, ও যেটা নিয়ে খুশি পায় সেটাই ভালো, তাই না? প্রচণ্ড গরম করছে, দেখো আমার অবস্থা, ঘেমে জমে একাকার। আজকে রুটি করা হয়নি, কখন রুটি করব তাও জানি না, হাজব্যান্ড আসবে তারপরে হবে রুটি। তো চলো এখন একটু ফ্রেশ হই, তারপরে সন্ধ্যা দেব। চলো, এই যে সকলকে গুড ইভিনিং। তো গুড ইভিনিং সকলকে। তো তোমরা সব কেমন আছো? আর এই যে আমি বাবিকে হচ্ছে পড়াচ্ছি, এখন বাবি এখন পড়ছে। আর আমি পড়ি তারপরে খেলি না, লেখো। ও এখন পড়ছে, ওর কালকে আছে ইংলিশ পরীক্ষা, ইংরেজি পরীক্ষাটা আছে কালকে। ও বাংলাটা হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, শুধু ইংরেজিটা বাকি আছে। ইংরেজিটা কালকে হলেই হয়, তো সেই জন্য ও ইংরেজি
ইংলিশটা পড়ছে, কিন্তু পড়তে চাইছে না, জানো তো। মানে সারাটা দিন সেই রনিতের কাছেও পড়েছে, তো সেই ইংরেজিটা ওর জন্য ওর নাকি আর ভালো লাগছে না পড়তে, এরকম একটা ব্যাপার দেখাচ্ছে। সব সময় তো অন্য পড়া করতে হয়, সব সময় ইংলিশ ইংলিশ ইংলিশ। এবার ওর নাকি সবটা ভালো লাগছে না, কিন্তু কি করা যাবে বলো তো বন্ধুরা, পড়তে তো হবেই, তাই না বলো। তো ও পড়ছে। অ্যাপেল লেখো, অরেঞ্জ লেখো, আপেল লেখো, এখন পড়বে। তারপরে ওকে আমি পড়িয়ে হাজব্যান্ড আসবে, তারপরে হচ্ছে চা বানাবো। ওই বাবা আসবে, তারপরে বাবা হিসাব করবে, তারপরে বাবা মুড়ি খাবে, তারপরে বাবা তারপরে বাবা একটু খাবার দেখবে, তারপরে বাবা আমার সাথে খেলা করবে। ঠিক আছে, হাই উঠে 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 মরে গেলাম গো, প্রচণ্ড হাই উঠছে, কারণ মনে হচ্ছে যে আবারও ঘুমাই এরকম হচ্ছে কেন জানি না। শরীরটা ভীষণই মানে বলেছি না যে ভীষণ উইক লাগছে আমার শরীর। তো আর বাবা এখন পড়ছে, তারপরে হাজবেন্ড আসবে, তারপরে বানাবো হচ্ছে চা, অ্যাপেল, তারপরে হচ্ছে চা বানাবো। তো চাটা খেয়ে হবে রুটি করবো। আর ওদের আজকে দুইজনের, আমাদের বৃহস্পতিবারটা পালা হয়, কিন্তু বাবু ঠিকঠাক পালতে পারে না, আবার ওর বাবাও পারে না। ওদের দুজনের আজকে হচ্ছে ডিমান্ড হচ্ছে ডিমের ভুজিয়া রুটি, ওদের জন্য করে দেবো ডিমের ভুজিয়া রুটি অরেঞ্জ। তো ওদের দুজনের জন্য করে দেবো হচ্ছে ডিমের ভুজিয়া রুটি। তো চলো তোমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। বসিয়েছি হচ্ছে চা, চায়ের জলটা কসমসিয়ে ফুটছে, এবার দেবো হচ্ছে চাপাতি চিনি ছাড়া, তারপরে আমাদেরটা বাকিটা চিনি দিয়ে নেবো। তো চলো, এই যে চা হচ্ছে, বানিয়েছি হচ্ছে চা। তো এই চাটা খাবো, লিকার চা। দেখো কি সুন্দর কালার হয়েছে না বলো, একদম দারুণ লাগছে দেখতে। চলো চাটা খাই, খাবো হচ্ছে চা। 8টা বাজে, চাটা খাবো, তারপরে আটা মাখবো। তোমাদের সঙ্গে সকালের চাটা তো শেয়ার করা হচ্ছে না, খুব তাড়ায় থাকছি গো, খুব মানে একটু টাইম হচ্ছে না, তো সেই কারণে আমি চাটা শেয়ারই করতে পারছি না, জানো তো। এই যে বাবু করছিল, কি বলে, পড়ছিল, আমি ওর পেনটা দিয়ে, মানে ওর বাবার কাজ পেনটা দিয়ে, ক্যাচ পেন আর কি, তো ওই পেনটা দিয়ে এই যে এইসবগুলো আঁকছিলাম, উল্টো পাল্টা কত কিছু এঁকেছি, আর বাবি লিখছিল। আর এখন খাবো হচ্ছে চা খাবো, তারপরে আটা মেখে করবো রুটি। আর বলেছি যে ওদের ডিমের ভুজিয়া, ওদের নাকি আবদার, ওটা ওর মায়ের কাছে আবদার, ওর বাবার বইয়ের কাছে আবদার। তো যাই হোক, যে কারণেই হোক করতেই হবে। একটু ডিমের ভুজিয়া আর রুটি করব, রুটি বেশি হবে না, 4-5টা মতো রুটি করব, আর একটু ডিমের ভুজিয়া করব, ব্যাস হয়ে যাবে, আর কিছু না। প্রচণ্ড গরম করছে গো, প্রচণ্ড গরম করছে। আর এই বাবির কালকে এক্সাম আছে, কালকে ওর এক্সামটা হলেই শেষ। চাটা খেতে বেশ ভালো লাগলো, অনেকটা গ্রিন টির মতো টেস্ট আছে, খেতে বেশ ভালো লাগলো চাটা। বাবা তোমার চা নিয়ে যাও, কি করছো? সন্না নয়, নষ্ট হয়ে যাবে, রেখে দাও, আগে রেখে দাও। কথা শোনে না, একটা কথা শোনে না, জানো তো, একটা কথা শোনে না, যা বলবো তার বিপরীত করবে। ওই যে সন্না নিয়ে খেলতে, রেখে দাও ওটা। তো এই চাটা খাই, খেয়ে হবে রুটি। হাজব্যান্ড আসলো বাড়ি, ও এসে একটুখানি মুড়ি খেলো, ওর মুড়িটা দেখানো হয়নি, কারণ খুব তাড়াহুড়ো করে খায়, ওর মানে খুব তাড়া থাকে, ওর নিজস্ব কোনো কাজকর্ম থাকে কিছু, সেই কারণে ওর ভীষণ তাড়া থাকে। তো ওকে মুড়িটা দিয়ে তারপরে করলাম হচ্ছে চা করে এবার আমি বসেছি চা খেতে। চাটা আমেজ করে একটুখানি খাই, কারণ মাথাটাও একটু করছে, ধিক করছে, কেমন একটা ভাব হচ্ছে, তো সেই কারণে চাটা হচ্ছে আমেজ করে খাবো। তারপরে কাজ তো আছেই বলো, সারা জীবন কাজ ছাড়া কোনো মানুষ বাঁচে? আমি কেন, কোনো মানুষই নয়, তাই না বলো। কাজ মানুষের মানে লাইফে এমন একটা পার্ট বা এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষের আছে,
এবং কাজ থাকাটাই ভালো। কাজ না থাকলে যেমন একমাত্র বয়স্কদের নেই, তাদের কিন্তু জীবনের মানে কোনো একটা বাজে ব্যাপার, তাই না বলো? তো তাদের কোনো মূল্য নেই, তাদেরকে কেউ মূল্য দেয় না। কিন্তু একটা বয়স হয়ে গেলে মানুষকে কেউ মূল্য দেয় না, কারণ তার কোনো কাজ থাকে না। এটাই হচ্ছে, যতক্ষণ তুমি কাজ করতে পারবে ততক্ষণ তোমার মূল্য আছে, এমন একটা ব্যাপার। তো এই যে তারপরে কত কাজ আর বোতলে জল ভরবো, প্রচুর কাজ আছে। আর ওই যে আমার গুলগুল বাবা আজকে দুপুরে একটু ঘুমায়নি, তো সেই কারণে আমারও একটু ঘুমায়নি, শুয়েই ছিলাম। যাচ্ছে, গল্প করছে, চুল নাড়ছে, মাথায় বসছে, প্রচণ্ড অত্যাচার আর কি। তো একটু ঘুমায়নি, ওই কারণে চোখগুলো ঢুলঢুল করছে, ঘুমও পাচ্ছে, এমন একটা ব্যাপার হচ্ছে। সময়টা এতটাই খারাপ, ওয়েদারটার জন্য হচ্ছে জানি না গো, শরীর খুব একটা ভালো নেই বলতে শরীরে একটা ম্যাজে ভাব, কোনো কাজে আর কি এনার্জি আসছে না, কোনো কিছু করতে মন চাইছে না, কেমন একটা ব্যাপার হচ্ছে জানি না, একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, জানি না কেন হচ্ছে, এরকমই হচ্ছে, কয়েকদিন থেকে হচ্ছে। একটুখানি কিছু করলে মনে হচ্ছে ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছি, ভীষণ ক্লান্ত লাগছে। দেখেছো, দেখো ঢোলটা সোফায় রেখে গেছে, ঢোলের একদিক ফাটিয়েছে আর একদিকটা ঠিকঠাক আছে, আর একদিক ফেটে গেছে। কোনো জিনিস রাখে না, যেটাই নেবে সেটাই ওরকম করবে। তো হচ্ছে এই, বেশ ভালোই আছি, বেশ সুখে আছি, শান্তিতে আছি। তোমরা তো জানো আমার ছোট্ট ফ্যামিলি, আমার বাড়িতে হাজব্যান্ড, ছেলে, আমি আর মা। তার মধ্যে মা এখন নেই, মা গেছে হচ্ছে ফুলবাগানে দিদাকে রাখতে গেছে। তো দিদা বেশ ভালোই ছিল আমাদের বাড়িতে। তো তারপরে ওনার একটু সমস্যা হয়েছিল, অ্যাসিডিটির একটুখানি সমস্যা হয়েছিল, তো দেবগ্রামে ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হলো। তারপরে ওনার মন খারাপ করছে হচ্ছে বাড়ির জন্যে, তো বাড়ি করে পাগল হয়ে যাচ্ছে। বাড়িতে রাখতে গেছে মা। তো তারপরে যাই হোক, ভালোই ছিল, খারাপ নয়, বেশ ভালোই করছিল বাড়ি গিয়ে। তারপরে হঠাৎ করে টয়লেটে পড়ে গেছে, টয়লেটে পড়ে গেছে। তো টয়লেটে পড়ে গেছে, যেহেতু বয়স হয়েছে আমার দিদা শাশুড়ির অনেকটাই বয়স হয়েছে। তো ওই বয়সের মানুষ টয়লেটে পড়ে গেলে সে আর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকে না, তাই না বলো? ওনার তো তাও মানে মনের জোরের দ্বারা চলছে, আমরা হলে কি করতাম নিজেও জানি না। তো আর উঠতে পারছে না, শুয়ে থাকছে, শুয়েই নাকি সব কিছু করছে। তো একটা খারাপ ব্যাপার আর কি। তো সেই কারণে মা আসতে পারছে না। মা বললো দেখি 2-4 দিন দেখি, তারপরে যাবো, এরকম একটা ভাব। দেখুক একটু দিদাকে, তাই না? মামিমাও একা তোলানো পারানো মুশকিল হবে, মা থাকলে তাও মাইমা কাজ ভাতগুলো করতে পারবে, রান্না বান্না কাজকর্ম, আর মা তো দিদাকে দেখতে পারবে, তাই না বলো? দুটো মানুষ থাকা হচ্ছে এটাই একটা সাপোর্ট, যে একজন একটা কাজ করবে আর একজন আর একটা কাজ করবে, বেশ ভালো হয়। আর একা থাকলে না সবটা নিজেকে করতে হয়, তখন ভীষণ টায়ার্ড হয়ে যায় সে মানুষটার মানে। আর এমনিতে মামিমারও শরীর ভালো না, কারণ মামিমা একটা হার্টের পেশেন্ট, তো ওনারও শরীর ভালো যায় না সেরকম, সব কিছু নিয়েই ওরকম একটা সমস্যা বলেই মা আর কি আছে ওখানে। আর আমরা আছি বাড়িতে, আমি, বাবু আর ওর বাবা। আমি আর বাবু থাকি সারাটা দিন একা, তারপরে ওর বাবা আসে রাত্রে। বেশ ভালোই কাটছে, বেশ ভালো কাটছে। আমরা আমাদের কাজকর্ম নিয়ে বেশ চলছি। সকাল ফার্স্ট মর্নিং উঠে কিছু কাজকর্ম সেরে রেডি হয়ে আবার বাবিকে স্কুলে নিয়ে যাই, তারপরে স্কুল থেকে এসে রান্না বান্না করে হুটোপাটা করে আবার আনতে যাওয়া, সব কিছু নিয়ে সব কিছু। তো বেশ চলছে। তারপরে আবার বাবিকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করানো, রেডি করানো, খাওয়ানো। ওকে 11টা থেকে পড়াতে আসে। ওর শুধু শনিবার আর রবিবার 2 দিন থাকে ছুটি, আর বাকি দিনগুলো 5 দিনই আসে রনিত পড়াতে। তো আর হচ্ছে তোমার বেশ, তারপর
আমার স্নান থাকে, পুজো থাকে, এসব করতেই বেশ 1টা বেজে যাচ্ছে। বাবির 1টার সময় ছুটি হয়। একটুখানি বাবু আর আমি একটুখানি খেলা করি, বাবু আর আমি একটুখানি খেলা টেলা করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করি। দুপুরকার খাওয়া দাওয়া করে আবার আমরা শুয়ে বিকেলে উঠে আমার নিজস্ব কোনো কাজকর্ম থাকে, ওর মতো একটুখানি খেলে নেয়। তারপরে তো সন্ধ্যে টন্ধে দিয়ে পড়াশোনা আছে, তাই করতে ওর বাবা চলে আসে। বেশ ভালোই কাটছে, অসুবিধা নেই, অসুবিধা কিছু নেই। এটা ই মা, এটা আমার কানের। বাবু এবার আমি রেগে যাবো। বাবু এটা ভাঙবে, দাও আমাকে শোনা। তো যাই হোক চলছে, কিন্তু ওই যে সবশেষে একটাই কথা, আরজিগরের ব্যাপারটা নিয়ে এখনও মানে যে কবে বিচার পাবো আমরা বলো। প্রত্যেকটা মানুষ সেই একটাই অপেক্ষায় আছে, হচ্ছে বিচারের অপেক্ষায়। কিন্তু এখনও কোনো তার সুরাহা আমি তো দেখছি না, যে কি হচ্ছে, কি হবে, বা কোন দিকে আগাচ্ছে, কিছুই জানা যায় না, তাই না বলো? কিছুই জানতে পারছি না আমরা। তো চলো, সেই আবারও একটাই কথা বলবো যে ইউ আর জাস্টিস। আমরা কিন্তু সকলে বিচার চাই। তো চলো, আর এরপরে আমার প্রচুর কাজ আছে, তো তার জন্যে টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো, আজকের মতো টাটা বাই বাই। আর সকলকে বলছি, প্লিজ 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 আমাকে একটু ভালোবেসো, আমার সঙ্গে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো চলো, আজকের মতো টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা পুরনো বন্ধুরা দেখছো, প্লিজ 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 একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যারা নতুন বন্ধুরা দেখছো, চ্যানেলটিকে অবশ্যই ভালো লাগলে, ভালো না লাগলে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।